রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা। রতা কাটুরের পালা। লক্ষ্মীপতি নারায়ণ কহিল তব ভক্ত তত্ত্ব কথা কহ গো এখন। লক্ষ্মী কহিলা রতা অগদে বাস করে দিবানিশি সে আমার এসে ভজ অন্ত জাতিতে কাটুরা সে যে কষ্ট বিচি খায়। এই রূপ দুঃখ কষ্টের দিন সে কাটায়। প্রভাতে আমাকে সরি বন পথ দায় 5 বোঝা কাঠ কাটিলা সে তথা 1 বোঝা কাঠ ধোপার এসে দিল তার বোঝা লয়ে সে সহি সে প্রদানি হাজিরা তিনি বোঝা বেচে খাদ্য লয় যতনে বাড়ি আনিয়া রন্ধন করায়। আমারে সরিয়া আহার করিল তারপর কিছুকাল বিশ্রাম করিয়া ধোপা ঘরে ধৌত বস্ত্র পরে যায় সহিসেরও কাছে লইয়া উত্তম ঘোড়া। তাহারাও যে পাছে ওড়া চলে রতা চলে সমুদ্র ধারে লঙ্কা পরে। রাজপুত্র রতারে নিহারে দেখি তাহার কুমার ভাবে মনে মনে আসি আছে রাজা বুঝি আমারও এখন এত চিত্তে দেওয়ানি ডাকে তিনি কয় উহারে জিজ্ঞাসা এসো কার রাজ্য হয় তার গিয়া দেওয়ান। রতাপতি ও সত্যিকারে কহ এটা কার রাজ্য হয়। হেন বাক্য শুনি রতা উত্তর না দিল অতি বেগে ঘোরালো এত পথ চলি গেল। রাজপুত্র দেওয়ান যাওয়ার কহিল কহ সোনা পরিচয় তিনি নাহি দিল। এত শুনি কুমার তাহার প্রতি কয় কাল এসে পরিচয় লইব। তারপর দিন রতা তব বন মাঝে যায়। অনেক ভাঙ্গিল কাষ্ঠ যাই তার আহাসা দেখিল এক মহামূল্য হার। হারে গঠন দেখিয়া হইল চমৎকার হাতে তুলিল এই হার গৃহ চলে যায়। কিছু পরে গেল রতা ধোপারে আলয় উত্তবস্ত্র পরিয়া সহিসেরও কাছে যায়। উত্ত ঘোড়া চড়ি চলিতে লাগিল বর্ণিত ইহ লাগিয়া সমুদ্রের তীরে দাঁড়ায় দেওয়ান পথ। পরে দেওয়ান বনে শোনপ হে মহাশয় এই রাজ্য কাহার হয় দেহ পরিচয়। রতা বলে বিস্তারে কহিতে নাহি পারি। এই হার দেহ গিয়া কুমারে তোমারি এত বলি রতা তব কহিল গমন। দেওয়ান কুমারে তা বলিলা তখন এ হার লয়ে কুমার নৌকা ছাড়ি দিল। অপর রাজ্যে কিয়া লঙ্গর করিল। টঙ্গর করিয়া রাজা সবাই সেজে যায় হেরি দিল সেই হার কুমার রাজা হারেও বদলে রাজা দিল চারি হার। সেটা হতে বিদায় সে হইল কুমার সেখানে রতা বাস সেখানে সে গেল একে একে সকলের জিজ্ঞাসা করিল। ঘরেতে বসিয়া রতা জানিল তখন কুমারেও লোক তারে করে অন্বেষণ। গৃহ হতে রতা তবে করে পলায়ন হন বনে গিয়া উপনীত হন। মস্ত স্তুতি করে বসিয়া তথা দেখি অনুকূল আমি হইয়া তাহা মায়া কর নিরাময়ী এক সরোবর রাজহংস কেলি করে তাহারি নিরস্তর স্নান করি বাড়ি আসে যত বিদ্যাধারী সবার বশ। রতা করি নিল চুরি নানা সারে উঠিল সকল বিদ্যাধারী অন্বেষণ দেখিল ক্রোধে উঠিল গোমারি। উচ্চস্বরে ডাকিয়া সকলেতে কয় বসন না দিলে বশ করিব তোমায়। কথা বলে সবাই যদি শোনো মোর কথা এখনই বসন দিব না হবে অন্যথা। দুনিয়া স্বীকার করিল যত কন্যাগণ বল যাহা কহ মোর করিব পালন। কথা বলে যাও সব সে সমুদ্র তীরে স্বর্ণকুম্ভ
কুম্ভ ভরি জল আনিব সত্তরে এই যদি তোমার সবে করি জিজ্ঞাসন তবে সবে রতা রাজা দাসী তোমার গণ শুনি অঙ্গীকার তব করি কন্যাগণ সমুদ্র তীরে যায় জলেরও কারণ সকলে মিলিয়া কুম্ভ ভরে পূর্ণ করে তাহা দেখি কুমার জিজ্ঞাসা সকলে জল লয়ে যাও সবে কান্নাহার কারণ সত্যি করে পরিচয় দেহ গো এখন তারা বলে রতা রাজা মোরা তারা দাসী তারাও এই কারণে জল লয়ে বাড়ি আসি এত বলি কন্যাগণ রতা কাছে গেল কিছু পরে সে কুমার রতার কাছে এলো আসি কহে মহাশয় শোনো বিবরণ চারি হার পাইয়া হারিও কারণ এত শুনি রতা কহে ওহে মহাশয় লইয়া এই হার তুমি রাখিন জলয় এতে বচন শুনিয়া লঙ্কা চড়ি দিল অপর রাজার রাজ্য উপনীত হলো সেই রাজ্য গিয়া কুমারে রাখে গোড়াপন বন রাখি জিতিলেন নানা রত্ন ধন সে ধন লয়ে কুমার রতার কাছে এলো রতার কথা মতো বাটি সে বানাইল আজ বাটি গড়িয়া কুমার যে তখন আপনার রাজ্য তিনি করিল গমন রাজা করি রতারে বসানো সিংহাসনে কাঠরে হইল রাজা দেখো সর্বজন লক্ষ্মীর বাক্য শুনি তুষ্ট হইলা নারায়ণ হরি হরি বল সবে ইহ এক মন বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।